বিএনপি যখন নাকি জামাতের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টের সদস্য ছিল, তখন তো বিএনপির কেউ বলে নাই যে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলকে তারা টিস্যুর মতো ব্যবহার করেছে। জামাতকে রাজাকার বলুক এমন স্লোগান আমরা বিএনপি থেকে আশা করি না। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ছিলেন, তখন আমরা শুনতে পাচ্ছি যে তিনি যে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, তখন ওই প্রধানমন্ত্রী উনিও একজন রাজাকার ছিলেন। বিএনপি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলকে তারা টিস্যুর মতো ব্যবহার করেছে। আমরা যেরকম হোটেলে খাওয়ার পরে টিস্যুকে ব্যবহার করি, ঠিক এরকমভাবে বিএনপিও অন্যান্য ইসলামী দলকে টিস্যুর মতো ব্যবহার করেছে। তাদেরকে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে দেয় নাই। এখন জামাত চিন্তা করেছে আমাদের রয়েছে অসংখ্য সাহিত্য ভাণ্ডার, আমাদের রয়েছে দক্ষ কর্মী বাহিনী, আমাদের রয়েছে বাংলাদেশে সম্মানজনক একটা গণ অবস্থান। তো জামাত যেহেতু এখন সচেতন হয়েছে, তারা চাচ্ছে না আর বিএনপির সাথে একভূত হয়ে কাজ করতে। তারা চাচ্ছে ইসলামী মনা, ইসলামকে সমর্থন করে দেশ, ইসলাম দেশ ও মানবতার ভিত্তিতে যারা নাকি এগিয়ে আসতেছে, তাদেরকে নিয়ে তারা একটা গণমঞ্চ তৈরি করে দিন কায়েমের পক্ষে একটা বিশাল জনসমর্থন তৈরি করে বাংলাদেশে পার্লামেন্ট গঠন করতে চাচ্ছে, তারা সরকার গঠন করতে চাচ্ছে। আর বিএনপি এটা সহ্য করছে না, যার ফলে বিএনপি আওয়ামী লীগের সুরে তাল মিলিয়ে তারা আজকে জামাতকে বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে আমরা বিএনপি থেকে আওয়ামী লীগের সুরে কথা সুর মিলিয়ে তারা জামাতকে রাজাকার বলুক এমন স্লোগান আমরা বিএনপি থেকে আশা করি না। কারণ হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি যখন নাকি জামাতের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টের সদস্য ছিল, তখন তো বিএনপির কেউ বলে নাই যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তাহলে বোঝা যাচ্ছে তখন যেহেতু বলা নাই, এখন তাহলে এই স্লোগানটা কেন দিচ্ছে? এই স্লোগানটা যেহেতু দিচ্ছে, আমরা বলতে পারি এটা একটা ষড়যন্ত্র। এটা জামাতের অগ্রগতিকে বা বাংলাদেশের ইসলামপন্থীদের একটা অগ্রগতিকে দমিয়ে দেওয়ার জন্য বিএনপি একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে। জামাত যখন ছোট ছিল, তারা তখন বিএনপি আমলি উভয় দলেই জামাতকে ব্যবহার করেছে, উভয় দলে জামাতকে কি করেছে? ব্যবহার করেছে। এখন জামাত আর ব্যবহৃত হতে চাচ্ছে না, তারা চাচ্ছে নিজেদের পায়ে দাঁড়িয়ে অন্যান্য ইসলাম দেশ মানবতার ভিত্তিতে যারা নাকি এগিয়ে আসছে, তাদেরকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। আর এই গণজোয়ারের সমর্থন নিয়ে তারা বাংলাদেশে ইসলামের পক্ষে একটা শক্তিশালী পার্লামেন্ট গঠন করা তাদের উদ্দেশ্য। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ছিলেন, তখন আমরা শুনতে পাচ্ছি যে তিনি যে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, তখন ওই প্রধানমন্ত্রী উনিও একজন রাজাকার ছিলেন, এটা আমরা শুনতে পাচ্ছি। তাহলে বিএনপির কাছ থেকে এমন স্লোগান আশা করা যায় না যে রাজাকার। আপনাদের নেতারাও তো রাজাকারদেরকে নিয়ে কাজ করেছে। আওয়ামী লীগের থেকে এরকম স্লোগান আমরা আশা করি না, কেন আওয়ামী লীগ আর রাজাকারদেরকে নিয়ে সংসদ গঠন করেছে। আওয়ামী লীগের মতো রাজাকার ছিল। সামনে যে নির্বাচনটা হচ্ছে, এটা জামাতের সহ ইসলামী দলের বাংলাদেশে একটা বিশাল সমর্থন রয়েছে। এই সমর্থনগুলো যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে তারা বাংলাদেশে একটা সরকার গঠন করতে পারে, এটা আমি আশা করছি। আর যদি নাকি যেনতেন নির্বাচন দেয়, তাহলে ওই পেশি শক্তি জাগ্রত হবে, ইসলাম ক্ষমতা যেতে পারবে না। যার ফলে ইসলামী দলগুলো এবং বাংলাদেশের ইসলামী জনতা চাচ্ছে, জামাত সহকারে সবাই চাচ্ছে যে আমরা বাংলাদেশের পার্লামেন্টকে একটা ইসলামী পার্লামেন্টে রূপান্তরিত করার জন্য পেয়ার পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নাই। আর পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার পেশি শক্তি দুর্বৃত্ত হবে, তারপর খুন, রাহাজানি, হত্যা, দর্শন সবগুলা বিলুপ্ত হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা সর্বময় সুখী, শান্তি, সমৃদ্ধশীল একটি রাষ্ট্র ভূখণ্ড হিসেবে গঠিত হবে। বাংলাদেশে ইসলামী দলগুলো আছে, ওনারা একে অপরকে দোষারোপ করতে স্বাভাবিক, কিন্তু সমস্ত ইসলামী দলের টার্গেট একটা, যে আমরা দিন কায়েম করব। যার ফলে ইসলামী দলগুলো শর্ত দিয়েছে, যারা নাকি ইসলাম দেশ মানবতা এই তিনটা ভিত্তিতে যারা কাজ করতে চায়, সে যে হোক না কেন, সে অনিসলামিক দল হোক না কেন, যারা ইসলাম দেশ মানবতার ভিত্তিতে কাজ করতে চায়, তারা এই জোটে কাজ করবে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য।